আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে ক্লাস হবে পঞ্চম শ্রেণী গণিতের অধ্যায় 6 ভগ্নাংশ। এখানে প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে প্রকৃত ভগ্নাংশ এবং এক এর সমান ভগ্নাংশ শনাক্ত করি। প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশকে আমরা শনাক্ত করব। এখানে ভগ্নাংশ দেওয়া আছে 1 2 3 4 5 6 সাতটা ভগ্নাংশ দেওয়া আছে। এখন ভগ্নাংশের মধ্যে দেখো উপরেরটাকে কি বলে, লব বলে, নিচেরটাকে কি বলে, হর বলে। এখন আমরা দেখব যে ভগ্নাংশের হর বড় লব ছোট ওইটা হবে প্রকৃত ভগ্নাংশ। সহজ কথায় যে ভগ্নাংশের নিচে থাকবে বড় সংখ্যা এবং উপরে থাকবে ছোট সংখ্যা, সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। নিচে থাকবে বড় সংখ্যা এবং উপরে ছোট সংখ্যা, মানে বড় সংখ্যার উপরে ছোট সংখ্যা। ঠিক আছে, বড় সংখ্যার ঘাড়ে যদি ছোট সংখ্যা বসে থাকে তাহলে তো অবশ্যই পারবে সেটাকে, তাই না, ওজনটা বহন করতে পারবে, তাহলে এইটাই প্রকৃত। ঠিক আছে, আর যেটা উপরে থাকবে বড় নিচে থাকবে ছোট ওইটা হবে অপ্রকৃত। আর যেটা থাকবে লবজা হরতায় একই সংখ্যা দুইটা, ওটা হবে একের সমান ভগ্নাংশ। মানে উপরেও যে সংখ্যা থাকবে নিচেও সে সংখ্যা, ওটা হবে কি একের সমান ভগ্নাংশ। এখন দেখো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো আমরা শনাক্ত করি। আমরা লিখি প্রকৃত ভগ্নাংশ। এখানে প্রকৃত ভগ্নাংশ কোনটা দেখো, এই যে 2/3, মানে উপরে থাকবে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, এই যে একটা 5/8। এইটা না, এটা অপ্রকৃত, উপরে বড়। তারপরে দেখো এটাও অপ্রকৃত, উপরে বড়। এই যে ঠিক আছে, উপরে ছোট নিচে বড়, এই তিনটা পাইলাম প্রকৃত ভগ্নাংশ। তারপরে কি বলছে, একের সমান ভগ্নাংশ। এক এর সমান ভগ্নাংশ। একের সমান ভগ্নাংশ এখানে কোনটা আছে, উপরে যে সংখ্যা নিচে ওই সংখ্যা। এই যে 4/4 এবং কোনটা 1/1। এই হলো আমাদের অঙ্ক। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো সুন্দর করে। দেখো এবার হবে তারপরের অঙ্ক কি আছে ওইটা। 2 ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। মানে ছোট থেকে বড়তে সাজাইতে হবে, ছোট থেকে বড়তে সাজাইতে হবে। আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যাকে ছোট থেকে বড়তে সাজাইতে পারি, যে 1 এর চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়, 3 এর চেয়ে 4 বড়, এরকম সাজাইতে পারি। কিন্তু ভগ্নাংশের বেলায় আমরা কিভাবে সাজাবো, ভগ্নাংশের বেলায় কিভাবে সাজাবো সেটা তো একটা চিন্তার বিষয় আছে। কোনো চিন্তা নেই, সেজন্য আছি আমি, বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ভগ্নাংশ 1 2 3 4টা ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ 4টার মধ্যে মিল আছে। কোথায় মিল আছে, সবগুলার হর সমান, সবগুলার হরই কত 7। এখন আমরা মিল পেয়ে গেছি। হ্যাঁ, মিল না থাকলেও মিলাইতে হবে। এখানে কি আছে, সবগুলা মিল আছে, তাহলে আমাদের অঙ্কটা সহজ। দেখো সবগুলাই নিচে কত আছে, 7 আছে। এখন এটা মনে রাখবা যে অনেকগুলো যদি ভগ্নাংশ থাকে এবং সবগুলার হর যদি সমান থাকে তাহলে স্বাভাবিক সংখ্যা যেরকম ছোট বড় হয়, উপরে যে সংখ্যাগুলা ছোট তার মান হবে ছোট, আর যে সংখ্যা বড় তার মান হবে বড়। ঠিক আছে, যে ভগ্নাংশগুলোর হর যদি একই থাকে, হর যদি সবগুলা সমান হয়, যেমন এখানে হর সবগুলার কত 7, তাহলে উপরে যেটা ছোট তার মান সবচেয়ে ছোট। তাহলে এখানে দেখো ছোট থেকে বড়তে সাজাই, তাহলে কি লিখবো, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা, এই যে উপরে 2, তারপরে কোনটা 3, 3/7,
তারপরে কত 6/7, তারপরে কত 7/7। এবার প্রতীকের মাধ্যমে প্রকাশ করি। প্রতীকের মাধ্যমে প্রকাশ। এখন প্রতীকের মাধ্যমে প্রকাশ তো জানি 2/7, এটা সবচেয়ে ছোট, এই যে এদিকে চিহ্ন, যেটা বড় ওইদিকে এই যে 2 মাথা, হ্যাঁ 3/7। তাহলে কি হলো, 2/7 এর চেয়ে 3/7 বড়, 3/7 এর চেয়ে 6/7 বড়, 6/7 এর চেয়ে 7/7 বড়। ঠিক আছে, এই 2 নম্বর অঙ্কটাই একই রকম, সেম, একদম সেম সেম। তাহলে 2 নম্বরটা আমরা করব। তাহলে কি লিখবো, ছোট থেকে বড়। আচ্ছা এটা মুছে দিই, মুছে দিয়ে 2 নম্বরটা। দেখো 2 নম্বরটা কি, ছোট থেকে বড়। এখন উপরে যদি সবগুলা সমান থাকে, দেখো সবগুলারই লব 2, মানে লব যদি সবগুলা সমান থাকে, তাহলে হর যেটা সবচেয়ে বড় ওই ভগ্নাংশটার মান সবচেয়ে ছোট। মানে সহজ বুদ্ধি, যে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে তো মান এমনি ছোট হবে, যে কোনো সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে, মান ছোট হবে। ঠিক আছে, তাহলে নিচে যেটা বড়, মানে হর যেটা বড় ওইটা কি হবে, মান সবচেয়ে ছোট। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় কোনটা, 7, তাহলে 2/7 এটা সবচেয়ে ছোট। তারপরে কোনটা 5, তাহলে 2/5 এটা তার থেকে একটু বড়। ও এটা তো সাজানোই আছে, একদম সাজানো আছে। হ্যাঁ, এখন কি লিখবো, প্রতীকের, আচ্ছা প্রতীকের মাধ্যমে প্রকাশ, প্রতীকের মাধ্যমে প্রকাশ। 2/7, 2/5, 2/4, 2/2। ঠিক আছে, আশা করি এই 2টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর কি আছে, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এই যে দেখো ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ সমান, এখানে একটা ভগ্নাংশ আছে, কিন্তু একটা আছে খালি ঘর। ঠিক আছে, 1 2 3 4টা অঙ্ক করতে হবে। যে 1/3 সমান খালি ঘর ভাগ কত 6, সমান দেওয়া আছে, মানে কি এই 1/3 এর সমান ভগ্নাংশ এটা। ঠিক আছে, ওইরকম এটার সমান ভগ্নাংশ এটা, 2টা ভগ্নাংশ যারা সমান সমান হয় এগুলাকে কি বলে, সমতুল ভগ্নাংশ। 2টা ভগ্নাংশ সমান হতে হবে। ঠিক আছে, 2টা ভগ্নাংশ সমান হতে হবে। তাহলে কিভাবে সমান করতে হবে, দেখো আমরা দেখি যে এখানে খালি ঘরে কোন সংখ্যাটা বসবে, এটা চিন্তা করার জন্য এরকম ভাবে তোমরা করতে পারো, মুখে মুখেও করতে পারো এবং হিসাব করেও করতে পারো। দেখো কত আছে 3, 3 কত হয়েছে, 3 হয়েছে 6, অবশ্যই বেশি হয়েছে, 3 এর চেয়ে তো 6 বেশি। এবার আমরা দেখি যে কত বেশি হলো, কত বেশি হলো। আমরা এইভাবে দেখবো যে এখানে এটা কিন্তু মুখে মুখে করা যায়। আচ্ছা এটা 6 হয়েছে, বেশি হয়েছে তাই না, তাহলে 6 ভাগ কত 3 কত হয় 2, কত হয়েছে 2, মানে 3 কে 2 দ্বারা গুণ করলে কত হয়েছে 6। তাহলে নিচে যদি 2 দ্বারা গুণ হয় উপরে কত হবে, 2 দ্বারা গুণ। তাহলে অতএব 1/3 সমান 1 গুণ 2, 3 গুণ 2, এটাই তো হয়েছে। নিচে কত হয়েছে 6, তাহলে উপরে কত হবে 2। তাহলে সুতরাং 1/3 সমান খালি ঘরের মধ্যে কি হবে 2 আর নিচে কত 6। তাহলে 1/3 এর মান যা, 2/6 এর মানও তাই। এবার দেখো 2 নম্বর একই রকম, 4 হয়েছে কত 12, বেশি হয়ে গেছে। এবার দেখি কত বেশি হইলো, তাহলে লিখবো এখানে, এটা কিন্তু মুখে মুখে করা যাবে, 3 4 এ 12, 3 দ্বারা গুণ হয়েছে। তাহলে নিচেও 5 কে 3 দ্বারা গুণ করলে যা হবে এখানে তাই হবে। তাহলে লিখবো 12
ভাগ 4 কত 3, মানে 3 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে অতএব 4 ভাগ 5, এটাকে গুণ করা হয়েছে কত, আচ্ছা দেখি 3 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে নিচেও 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে সমতুল ভগ্নাংশ হবে। এরকম ভগ্নাংশ বের করতে উপরে যে সংখ্যা দ্বারা গুণ করতে হবে নিচেও ঠিক ওই সংখ্যা। সুতরাং 4 ভাগ 5 সমান 12 ভাগ 15। তাহলে 4 ভাগ 5 এর মানও যা, 12 ভাগ 15 এর মানও তাই। এটা দেখো 6 হয়ে গেছে 2, কম হয়েছে, ঠিক আছে, ছোট হয়ে গেছে কিন্তু। তাহলে 3 কত হবে ওইটা বের করার জন্য মুখে মুখে করা যাবে যে 6 2 হয় কিভাবে, 3 দ্বারা ভাগ করলে 3 দ্বিগুণে 6, মানে 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 2, আর তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 1, উপরে হবে 1 নিচে হবে 2। তাহলে এটাই বের করব আমরা। এখানে 6 ভাগ 2 সমান কত 3, মানে 3 দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব 3 ভাগ 6 সমান কি করা হয়েছে, যে এটা করা হয়েছে 6 ভাগ 3, তাহলে উপরেও 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে নিচে তো 2, আর উপরে 3 দ্বারা 3 কে ভাগ করলে কত হয় 1। সুতরাং 3 ভাগ 6 সমান এই যে খালি ঘরে কত 1, 1 ভাগ 2। দেখো 4 নম্বর দেখো 12 হয়ে গেছে 2, 12 হয়ে গেছে 2, তাহলে কি লিখবো এখানে 12 ভাগ 2 সমান কত 6, মানে 6 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে উপরেও 6 দ্বারা ভাগ নিচেও 6 দ্বারা ভাগ, 54 ভাগ 6। হ্যাঁ উপরে তো ভাগফল তো বসানো আছে, যে 12 কে 6 দ্বারা ভাগ করলে হয় 2, আর 54 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 9, 6 9 54। সুতরাং 12 ভাগ 54 সমান 2 ভাগ, ঠিক আছে। 12 ভাগ 54 মান যা, 2 ভাগ 9 এর মানও ঠিক তাই। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নাম্বার 4, নাম্বার 4 কি আছে, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, লঘিষ্ঠ মানে ছোট, মানে ছোট আকারে প্রকাশ করতে হবে। এই ভগ্নাংশগুলো আছে না, এগুলাকে আমরা কি করব ছোট আকারে প্রকাশ করব। তাহলে দেখি ছোট আকারে প্রকাশ কিভাবে করা যায়। 6 ভাগ 12, 6 ভাগ 12 এখানে ছোট আকারে প্রকাশ করা মানে আমরা সর্বোচ্চ কাটাকাটি করব, ঠিক আছে। উপরে যে সংখ্যা দ্বারা কাটবো নিচে ওই সংখ্যা দ্বারা কাটবো, তার মানে লবকেও যে সংখ্যা দ্বারা কাটতে হবে হরকেও ওই সংখ্যা দ্বারাই কাটতে হবে। তাহলে দেখো 6 আর 12 কাটাকাটি হয় কেমনে, 6 দ্বারাই তো কাটে, 6 একে 6, 6 দ্বিগুণে 12। দেখো খেয়াল করো, কাটা দিয়ে কানিতে ছোট করে লিখতে হবে ভাগফল, কাটা দিয়ে এই যে নিচে কানিতে ছোট করে লিখতে হবে ভাগফল, সমান সমান 1 ভাগ 2, এটাই উত্তর। 2 নম্বর দেখো 3 ভাগ 21, হ্যাঁ 3 দ্বারা সরাসরি 21 কে কাটে, 3 একে 3, 3 7 21, ঠিক আছে, আর কাটাকাটি হয় না। তাহলে উপরে 1 নিচে কত 7, এটাই উত্তর। এবার দেখো 8 আর নিচে কত 12। এইবার দেখো সর্বোচ্চ কত দ্বারা কাটা যায়, 8 কেও কাটতে হবে 12 কেও কাটতে হবে, এমনকি ছোট ছোট করে কাটতে পারো, যে 8 জোড় সংখ্যা 12 জোড় সংখ্যা 2 দ্বারা কাটি, তাহলে 8 হয়ে যাবে 4, 12 হয়ে যাবে 6, আবার 2 দ্বারা কাটি, তাহলে 3 হবে আর 4 হবে। দেখো সরাসরি 4 দ্বারা কাটে, 4 দ্বিগুণে 8, 3 4 12, তাহলে 4 দ্বারা কাটলে 4 দ্বিগুণে 8, 3 4 12, আর কি কাটে, আর কাটে না, তাহলে 2 ভাগ 3, এটাই উত্তর। এটা দেখো 9 15, তাহলে কোন সংখ্যা দ্বারা কাটলে 9 কেও কাটা হবে 15 কেও কাটা হবে, দেখো 3, 3 3 9, 3 5 15, তাহলে কত দ্বারা কাটলাম 3 দ্বারা।
তিন তিরিকে 9, 3 পাঁচা 15, উপরে 3 নিচে কত 5। এটা খেয়াল করো, উপরে 24 নিচে কত 40, উপরে 24 নিচে 40। এটাকে কি দ্বারা কাটবো আমরা হিসাব করি। 4 দ্বারা কাটলে 4 6 24, 4 10 40 জোড় সংখ্যা আসে। তাহলে দেখো আমরা হিসাব করি 8 দ্বারা, 3 8টা 24 এবং 5 8টা 40। তাহলে 8 দ্বারা কাটলে কত হইল 3 8টা 24, 5 8টা 40। তাহলে উপরে 3 নিচে কত 5। যদি এরকম সরাসরি না কাটতে পারো যে অনেক বড় বুঝতেছি না, তাহলে এইভাবে করবা, উপরে 40 নিচে কত, উপরে 24 নিচে 40, এভাবে কাটতে পারো। যে জোড় সংখ্যা আমরা 2 দ্বারা কাটি, 2 দ্বারা কাটলে কত হবে 12। যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা কাটলে তার অর্ধেক হয়ে যায়, 12 দুগুণা 24। তাহলে এটাকে 2 দ্বারা কাটলে কত হবে 20। আবার জোড় সংখ্যা 12 কে কাটলে কত হবে 6, 20 কে কাটলে কত হবে 10, মানে 2 দ্বারা কাটছে কিন্তু। আবারও জোড়, আবার কাটলে কত হবে 2 দ্বারা 3, এটাকে 2 দ্বারা কাটলে হবে কত 5। আর কি কাটা যায়, আর কাটা যায় না। তাহলে সমান কত হবে 3/5। দুই ভাবে করতে পারো। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটা তোমরা দেখো, 5 নম্বর লেখা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর বিশিষ্ট মানে কি, হর কি, এদের নিচেরটাকে হর বলে না। সমহর মানে দুইটা যেন একই ধরনের হর হয়, ঠিক আছে, দুইটা যেন সমান হয়। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আছে। নিচে যে দুইটাকে সমান বানাইতে হবে, সেহেতু কি করতে হবে, দুইটা সংখ্যার লসাগু বের করতে হবে, হরগুলোর লসাগু বের করে অঙ্ক করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার এটা আছে, উঠায় নিবা এটা, ঠিক আছে, যেখানে উঠানো আছে আর উঠাইলাম না। কি করতে হবে, লিখবো ভগ্নাংশ দুইটির লসাগু, হর ভগ্নাংশ দুইটির হর 3 ও 4। অতএব 3 ও 4 এর লসাগু। আচ্ছা 3 ও 4 এর লসাগু কত হবে, মুখে মুখে করি। যেহেতু 3 মৌলিক সংখ্যা, এটাকে আর কিছু দ্বারাই ভাগ করা যায় না, অতএব লসাগু কি হবে, এই দুইটা সংখ্যার গুণফল 3 4 12। 3 গুণ 4 সমান কত 12। এবার দেখো দুইটা সংখ্যার যেহেতু লসাগু বের হয়ে গেল, এবার এই লসাগুকে কি করব আমরা, এই সংখ্যা দ্বারা ভাগ করব। এই যে নিচে যেটা হর থাকবে, হর দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এখন 12 ভাগ কত আছে, প্রথমেরটা 3 আছে, সমান কত হয় 4। লসাগুকে এই যে প্রথম যে ভগ্নাংশ আছে তার হর দ্বারা ভাগ করব, ভাগ করে কত হয়েছে 4 হয়েছে। ভাগফল দ্বারা কি করব, উপরের সংখ্যাকে গুণ করব, নিচের সংখ্যাকে গুণ করব। অতএব 1/3 সমান 1 গুণ ভাগফল কত 4, 3 গুণ 4 সমান 4 1 4, 3 4 12। তাহলে এটা গেল প্রথমটার ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে দেখো লসাগু তো 12, 12 ভাগ কত, নিচে কত 4, তাহলে 3 4 12, 3 হইল। তাহলে পরের ভগ্নাংশটা কত আছে, 1/4 সমান, এখানে ভাগফল কত নামছে 3। তাহলে 1 গুণ 3, 4 গুণ 3 সমান 3 1 3, 3 4 12। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। তাহলে কি লিখবো, অতএব 1/3, 1/4 এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে কি হয়ে গেল, হয়ে গেল 4/12 এবং 3/12। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে এবং এদের মানের কোনো পরিবর্তন হয়নি। 4/12 এর মানও যা, 1/3 এর মানও তাই, 1/4 এর মানও যা, 3/12 এর মানও তাই। ঠিক আছে, এইটাই তোমরা উত্তর লিখবা। উত্তর
4/12, 3/12। অঙ্ক শেষ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আর দুইটা আছে, দুইটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো নাম্বার 2, ভগ্নাংশ দুটির হর কত আছে? 3 ও 2। এটা তো দুটাই মৌলিক সংখ্যা, অতএব 3 ও 2 এর লসাগু সমান, মৌলিক সংখ্যা হলে দুটো সংখ্যায় গুণ করতে হবে, গুণ করে যা হবে ওইটাই হবে লসাগু। ঠিক আছে, তাহলে কত হইলো? 6। এখন লসাগু কি করব? হর দ্বারা ভাগ করব। 6 ভাগ কত? প্রথম সংখ্যা আছে 3 সমান কত? 2। অতএব প্রথম ভগ্নাংশ 2/3 সমান, এই ভাগফল দ্বারা উপরেও গুণ নিচেও গুণ, তাহলে কত হইলো? 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, একটা ভগ্নাংশ পাইলাম। পরের ভগ্নাংশ দেখো, 6 ভাগ কত? 2, তাহলে কত হবে? 3। অতএব ভগ্নাংশটা কত? 1/2। ভাগফল হয়েছে 3, উপরেও 3 দ্বারা গুণ, নিচেও 3 দ্বারা গুণ, কত হইল? 3 একে 3, 3 দ্বিগুণে 6। দেখো সমহর হয়ে গেছে। তাহলে অতএব 2/3, 1/2। এইটার সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটা হইল? 4/6, 3/6। ঠিক আছে, উত্তর লিখে দিবে, অঙ্ক কমপ্লিট। আশা করি এইটাও বুঝতে পেরেছো। দেখো 3 নাম্বার, নাম্বার 3, ভগ্নাংশ দুইটির হর কত আছে? 3, 5। তাহলে 3 ও 5, অতএব 3 ও 5 এর লসাগু, দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে দুইটাই গুণ হবে। 3 গুণ 5, 3 5 15। দেখো মজার বিষয়, যেটা লসাগু ওইটাই কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর হয়। ঠিক আছে, যেটা লসাগু এটাই হবে হর। এখন 15 ভাগ প্রথম ভগ্নাংশ কত আছে? নিচে 3 সমান 5। অতএব 1/3 সমান, ভাগফল কত? 5 না, 5 দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। এটা একদম সিম্পল অঙ্ক এগুলা। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে করবা, দেখবা অঙ্ক হয়ে গেছে। পরেরটা কত? 5 ভাগ করলে ভাগফল কত? 3। অতএব 2 আছে, 2/5 সমান, দেখো ভাগফল আছে 3, 3 দ্বারা উপরে গুণ নিচেও গুণ সমান, 3 দ্বিগুণে 6, 3 5 15। দেখছো সমহর হয়ে গেছে। অতএব 1/3, 2/5 এইটার সমহর কি হয়েছে? 5/15, 6/15। আশা করি অঙ্ক 3টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি এই অঙ্কগুলো আসে তাহলে সবগুলাই তোমরা পারবে। দেখো 6 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 6 নম্বর কি লেখা আছে? যোগ ও বিয়োগ করি, মানে ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ। এটা আমরা করব, দেখি কিভাবে করা যায়। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, 1/4 যোগ 1/3। এরকম অঙ্ক থাকলে আমরা কি করব?
লম্বা একটা টান দেবো, ঠিক আছে। এবার নিচে যে দুইটা সংখ্যা থাকবে হরগুলোর কি করব, লসাগু করব। হরগুলোর লসাগু করব। তাহলে 4 এবং 3 এর লসাগু কত? দেখো 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে এটাকে তার ভাগ করা যাবে না। এরকম মৌলিক সংখ্যা যদি একটা থাকে কিংবা দুইটা মৌলিক সংখ্যা থাকে তাহলে দুইটা সংখ্যা গুণ করে দেওয়া হবে, ওইটাই হবে লসাগু। তাহলে কত আছে? 3 এবং 4, তাহলে লসাগু কত? 12। খেয়াল করে অঙ্কগুলা। উপরে 1 আছে, আমরা 1 লিখবো, লেখে একটা গুণ চিহ্ন দেব, দিয়ে এই নিচের লসাগু দ্বারা এইটাকে ভাগ করব। না, নিচে যে হর থাকবে হর দ্বারা লসাগুকে ভাগ করবো, ঠিক আছে। নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করব। 4 দ্বারা 12 কে ভাগ করলে কত হয়? 3, 3 4 12। ভাগফলটা এখানে বসিয়ে দেবো, মাঝখানের যোগ 1 আছে 1 লিখবো, লেখে একটা কি চিহ্ন? গুণ চিহ্ন। এই নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যা ভাগ। 3 দ্বারা 12 কে ভাগ করলে কত হবে? 4, 3 4 12। শেষ, অঙ্কর ঝামেলা শেষ। নিচে 12, উপরে কত? 3 1 3 যোগ 4 1 4। তাহলে দেখো 3 আর 4 কত হয়? 7, নিচে কত? 12। কাটাকাটি করা যায় না, হয় না। তাহলে এটাই উত্তর। উত্তর 7 ভাগ 12, একদম সিম্পল। তারপরে দেখো নাম্বার 2 নম্বর, দেখো এটা করলে আরো বুঝতে পারবা। 3 এবং 6 এর লসাগু কত? 3 এবং 6 এর লসাগু করার জন্য এরকম করে করা যায়, সাইডে অঙ্ক করা যায় এরকম করে। 3 এবং 6 এর লসাগু দেখো ভাগ করা যায় কি দ্বারা? 2 দ্বারা, একটার মধ্যে যে একটা যায় না, লাভ নেই। তাহলে 3 দ্বারা, মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে 3 3 3 এর মধ্যে একবার যায়, 3 1 3 3 দ্বিগুণে 6। লসাগু বের করলে সবগুলো সংখ্যার গুণফল একবার দিয়ে 3 গুণ 2, তাহলে কত হলো? 6। এটা হলো লসাগু বের করার নিয়ম। আর একটা সোজা নিয়ম আছে মুখে মুখে। আমরা মনে মনে ধরে নেব বড় সংখ্যাটাই লসাগু, বড় সংখ্যাটাই লসাগু যখন ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা যাবে, ঠিক আছে। ভাগ করে ভাগফল মিলবে। যেমন এখানে মনে মনে ধরি 6 লসাগু, আমাদের লসাগু তো 6 হয়েছে, কিন্তু ধরবো কত? 6 লসাগু। দেখি 3 দ্বারা 6 কে ভাগ করা যায় কিনা। 3 দ্বিগুণে 6, হ্যাঁ মিলছে, তাহলে 6 হবে লসাগু। এবার দেখো উপরে কত আছে? 1 1 আছে 1 লিখবো, লেখে একটা কি চিহ্ন? গুণ চিহ্ন। এই 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়? 2। মাঝখানে যোগ 1 আছে 1 লেখে গুণ চিহ্ন। 6 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়? 1। নিচে 6 তো 6, 2 1 2 যোগ 1 1 1, 2 এর কত হয়? 3, নিচে কত? 6। এবার দেখো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। 3 এবং 6 কাটাকাটি অবশ্যই হয়। 3 1 3 3 দ্বিগুণে 6, তাহলে কত? 1 ভাগ 2, এটাই উত্তর লিখবা। দেখো নাম্বার 3, 3 আর 2 দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে দুইটা সংখ্যার গুণ। 3 দ্বিগুণে 6, 1 আছে 1 লিখবো, লেখে একটা কি চিহ্ন? গুণ চিহ্ন। এই 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3 3 দ্বিগুণে 6, মাঝখানের বিয়োগ 1 আছে 1 লিখবো, লেখে গুণ চিহ্ন। 3 দ্বারা 6 কে ভাগ করলে 3 দ্বিগুণে 6 মানে 2। নিচে 6 6 3 1 3, মাঝখানের বিয়োগ 2 1 2, 6। 3 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 1, এটাই উত্তর। এবার দেখো 2 আর 6 এর লসাগু কত? আমরা মনে মনে ধরবো কত? 6 লসাগু, বড় সংখ্যাটা। যদি 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়? 3 দ্বিগুণে 6, মানে 6 লসাগু। 1 আছে 1 লিখবো, লেখে গুণ। 2 দ্বারা 6 কে ভাগ করো, কত হয়? 3, মাঝখানের 1 বিয়োগ, তাহলে কত? 1 গুণ 6 দ্বারা 6 কে ভাগ করলে 1, নিচের 6 6 3 1 3 বিয়োগ 1 1 1, কত হইল? 2, নিচে কত? 6। এবার দেখো 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, 2 1 2 3 দ্বিগুণে 6, তাহলে উপরে 1, নিচে কত? 3, এইটাই উত্তর। আশা করি তোমরা এই সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। আজকে যে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করানো হলো, সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক যদি না বুঝো তখন আবার পুনরায় দেখবা যে অঙ্ক একটু সহজ। একবার না পারলে 2 বার 3 বার 4 বার এভাবে দেখতে থাকবা, আর অঙ্ক ভাষায় প্র্যাকটিস করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।